যারা অটো গাড়ি শিখতে চান নতুন, তাদের জন্য ভিডিওটা। এই যে দেখতে পারতেছেন ড্রাইভার সাহেব, যারা নতুন অটো গাড়ি শিখতে চান, ড্রাইভার সাহেব কি করে এবং কি দেখায় তা মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখা যাক ড্রাইভার সাহেবের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো চলেন আমরা অটোমেটিক গাড়ি শিখি। তো আপনাদের চাবি সম্পর্কে জানতে হবে। স্টারিংটা লক আছে, তো দেখা যাক স্টারিংটা আপনার কীভাবে খোলা যায়। তো চাবি সম্পর্কে হচ্ছে যে 3টা দাঁত থাকে, যে এখন লক আছে, আপনি চাবি না ঘুরালে এটা আপনি লক খুলতে পারবেন। যদি ডান পাশে লক থাকে তো ডান পাশে ধাক্কা দিবেন, যদি বাম পাশে লক থাকে তো বাম পাশে। তো ডান পাশে লক আছে আমার, তো ডান পাশে আপনার এই যে ধাক্কা দিলাম, এই যে এক গার্ড খুলে স্টারিং আপনার ফ্রি, হুইল স্টারিংটা আপনার ফ্রি হয়ে গেছে। এরপর হয়েছে আপনার এই যে আরেক গার্ড, যেটা দিয়ে আপনার পুরো গাড়িতে ইলেকট্রিসিটি মানে কারেন্ট পৌঁছাবে। তো পৌঁছাবার পর ইলেকট্রিক কারেন্ট আসবে এবং ড্যাশবোর্ডে লাইট আসবে। তো লাইট আসার পরে আপনার এই যে স্টার্ট, 3 নাম্বার হয়েছে স্টার্ট। এই যে গাড়ি এখন স্টার্ট আছে। তো এই যে স্টার্ট হলে আপনার যে হুইল স্টারিংটা ফ্রি, বুঝছেন? এই যে হুইল স্টারিংটা ফ্রি। গাড়ির গিয়ার কীভাবে ফালাইতে হয় সেটা আপনারা এখন দেখেন। তো অটোমেটিকের ক্ষেত্রে হচ্ছে আপনার বাম পা কোনো সময় কাজ করবে না, যে পা আপনার কোনো সময় কাজ করবে না, ডান পায়ে কাজ করবে শুধু। এই যে অ্যাক্সেলেটার ব্রেক, অ্যাক্সেলেটার ব্রেক, হ্যাঁ। তো অ্যাক্সেলেটার ব্রেক দেওয়ার পর এই যে প্রথম আপনার ব্রেকে চাপ দিবেন, ব্রেকে চাপ দেওয়ার পর পিতে এখন পার্কিংয়ে আছে। আর দিয়েছে রিভার্স মানে পিছনে, এন মানে হচ্ছে নিউট্রাল, মানে হচ্ছে নিউট্রাল। আর দিতে ড্রাইভ, আর এস দিয়ে হচ্ছে আপনার যদি একটু ওভারটেকিং করেন তাহলে স্পোর্টস মোড। আর দিতে হচ্ছে লো গিয়ার, হ্যাঁ। তো এই যে ড্রাইভে দিলাম, ব্রেকে ফাড়া দিয়ে এখন গাড়ি এই যে সামনে যাবে, এই যে সামনে যাবে। তো তো ব্রেকে চাপ দিয়ে ড্রাইভে দেবেন, ড্রাইভে দেওয়ার পরে দেখেন এই যে গাড়ির সামনে যাচ্ছে, এই যে গাড়ির সামনে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? যে এখন আমি ব্রেকে চাপ দিয়ে রিভার্স দিলাম, তো আর রিভার্স তো দেখেন